তোমরা হয়তো ভাবছো এটা অন্য কোনো ব্লগ। আরে না না, এটা পুরুলিয়ার ব্লগই। আসলে সকাল সকাল বাঘমুন্ডি থেকে আমরা খয়রাবেড়া ড্যামের দিকে যাওয়ার সময় গ্রামে এই কমলালেবু গাছগুলো দেখতে পেলাম। গাছে ভর্তি কমলালেবু, দেখে মনে হচ্ছে যেন সিটং চলে এসছে। এরপর আমরা খয়রাবেড়া ড্যামের দিকে এগোতে লাগলাম। এই ড্যামটার রাস্তাটা বাঘমুন্ডি থেকে মুখোশগ্রাম হয়ে ডান দিকে বাঁকতে হয়। সকাল সকাল গ্রামের মধ্য দিয়ে যেতে যেতে গ্রামের এই পরিবেশটা অসাধারণ লাগছিল। এরপর যেতে যেতে বাঁ দিক দিয়ে দেখলাম একটা সরু রাস্তা পাহাড়ের দিকে যাচ্ছে। সেটা দেখে ও তো বললো আমি বাইক নিয়েই পাহাড়ে উঠে যাব বলে যেতে লাগলো। তারপর বুঝলো যে যাওয়া সম্ভব না, আবার ফিরে চলে এলো। এরপর সত্যি সত্যি পাহাড়ের রাস্তায় উঠতে শুরু করলাম। এরপর আমরা চলে এলাম খয়রাবেড়া ওয়াচ টাওয়ারে। তো জায়গাটা এত সুন্দর দেখে আমি তো পাগলের মতো এদিক ওদিক করতে লাগলাম। তারপর চলে গেলাম ওয়াচ টাওয়ারের ওপরে এবং সেখান থেকে ভিউটা ছিল জাস্ট দুর্দান্ত। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভিউ। তো যাই হোক, এটা দেখে আমরা আবার চললাম ড্যামের দিকে। আর এই পৌঁছে গেলাম আমরা কুয়াশা ঘেরা খয়রাবেড়া ড্যামে। এখানে বেশ কিছুটা সময় আমরা ফটো তুলে, ভিডিও করে এবং প্রকৃতিকে অনুভব করে কাটালাম। এরপর আমরা আবার পাহাড়ি পথে চলতে শুরু করলাম অযোধ্যা হিলটপের দিকে। রাস্তাগুলো খাড়া হলেও বেশ থ্রিলিং ছিল। রাস্তার দুপাশে এই রং বেরঙের যে মাটির বাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর সাথে এই রাস্তা, আর রাস্তার পাশে এই অজস্র ফুল, যেন মনে হচ্ছিল পুরো ফুলে ভরে আছে। হিলটপে এসে দেখলাম এই লোকাল কোনো ফেস্টিভ্যালের জন্য চাঁদা নেওয়া হচ্ছে এবং সেটা এক জায়গায় নয়, প্রায় 5-6 জায়গায় আমাদের দিতে হয়েছে। তো যাই হোক, আমরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগোতে লাগলাম। কিন্তু যেতে যেতে একজনকে দেখে আমরা না থেমে পারলাম না। এই দেখো কাকে, একটা পুচকু বাচ্চা একদম টুলে 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 হাঁটছে। তো ওকে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম এবং তারপরে ওকে নেমে ওকে একটু আদর করে নিলাম। এরপর আমরা আবারও চলতে শুরু করলাম। আর এই যে সৌন্দর্য রাস্তার দুদিকে আমরা দেখতে পাচ্ছি, এই সৌন্দর্যটা দেখার জন্যই বারবার এখানে আসতে ইচ্ছা করে, আর বারবার আসিও। আর বাইক বা নিজের গাড়ি নিয়ে সবসময় আসতে এনকারেজ করি, কারণ যেখানে সেখানে দাঁড়ানো যায় এবং নিজেদের মতো করে সময় কাটানো যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আঁকাবাঁকা রাস্তা আর সাথে ওনার গান, সব মিলিয়ে রাইডটা কিন্তু বেশ মজার লাগছিল আমার উনি আসলে একটু গায়ক মানুষ, মানে গান টান করেন আর কি। তো ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে গানের, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো ঘুরে আসতে পারো। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রইল। আর আমাদের সামনের দুজনকে দেখতে পাচ্ছ তো, রুম্পা আর দিশা, ওরা দুজনেও খুব ভালো গান করে। আর ওরা তো চিৎকার করে করে গান করছিল পুরো রাস্তায়। সবাই মিলে গান নাচ বাইকের মধ্যেই করতে করতে বেশ মজা করে আসছিলাম গোটা রাস্তাটা। তো আমরা চলে এসেছি বামনি ফলসে। বাইকগুলোকে রাস্তার ধারে পার্কিং করে আমরা গেটের দিকে এগোতে লাগলাম। আর এই দেখো জাস্ট ভিড়। পিক সিজনে বামনি ফলস এবং অযোধ্যার এই হালই হয়। এনিওয়ে, আমরা বাঁশের পোল দিয়ে লাইন ধরে এগোতে লাগলাম। তো এই ভিড় দেখে বোঝা যাবে না যে এটা বামনি ফলস। বছরের সাধারণ সময়ে এতটা ভিড় থাকে না।
এন্ট্রি গেট থেকে কিছুটা নেমে এসেই একটা ছোট ফলস দেখা যায়। এটাকেই দেখে অনেকে চলে যাচ্ছিল, বাট এর নিচেও সব থেকে বড় মানে আসল যে বামনি ফলস সেটা আছে। মানে আসল সৌন্দর্যটা দেখতে হলে পুরোটা নিচে নামতে হবে কষ্ট করে। এই সময় ঝর্ণা জল যথেষ্ট থাকলেও বর্ষার সময় এই জলের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। তো এই পাথরগুলো এতটাই পিচ্ছিল ছিল, আমি ওকে বারবার বারণ করছিলাম, আর না হলে তো পা পিছলে আলুদম। কষ্ট করে আমাদেরকে অনেকটা নিচে নামতে হয়েছিল এই ভিউটা পাওয়ার জন্য। ভিউটা কিন্তু ছিল ফ্যান্টাস্টিক। তো এরপর সব থেকে কঠিন কাজটা ছিল উপরে ওঠা। আর উপরে উঠে আমরা আবার চলতে শুরু করলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হলো অযোধ্যা আপার ড্যাম। এই হলো অযোধ্যা আপার ড্যামে ঢোকার রাস্তাটা। পুরুলিয়ার এই ছোট বড় ড্যামগুলোই এখানকার জলের উৎস। আর এই আপার ড্যামটা সি লেভেল থেকে প্রায় 495 মিটার উঁচু, এবং এর ওপরেই পুরুলিয়া পাম্প স্টোরেজ হাইডেল পাওয়ার প্রজেক্ট গড়ে উঠেছে। এখানে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যে হিন্দু মাইথোলজি অনুসারে সীতা এবং রাম যখন বনবাসে যাচ্ছিলেন, তো এখানে তারা এসেছিলেন, এবং সেই সময় সীতা তৃষ্ণা পায় এবং রাম তার বাণ প্রয়োগ করে মাটিতে, এবং যার ফলে জল বেরিয়ে আসে, এবং সেই জল দিয়ে সীতা তার তৃষ্ণা মিটিয়েছিল। তো এই পাশে কিছুটা দূরেই সেই জায়গাটি অবস্থিত সীতাকুণ্ড নামে, যদিও সময়ের অভাবে আমরা সেখানে যেতে পারিনি। রাস্তার পাশে এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, এটা হলো লোয়ার ড্যাম, আপার ড্যামেরই ঠিক নিচে। আর এই ড্যামটা হলো লহরিয়া ড্যাম। এরপর আমরা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে লাঞ্চের টাইমটা অনেক আগেই পেরিয়ে গেছিল, কিন্তু পাহাড়ের উপরে থাকায় ওখানে তো ভালো কোনো হোটেল পাইনি, তাই নিচে নামার অপেক্ষা করছিলাম। নিচে নেমে লাহোরিয়া ড্যামের পাশে একটা হোটেল কাম রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো সেখানেই আমরা চলে গেলাম আমাদের দুপুরের লাঞ্চের জন্য। তো খিদে এতটাই পেয়েছিল যে লাঞ্চে কী খেয়েছে সেটা দেখানোর টাইম পাইনি। যাই হোক, লাঞ্চে মোটামুটি সবজি আর তার সাথে চিকেন ছিল। তো এরপরেই হোটেলের বাউন্ডারির মধ্যেই আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম। আসলে জায়গাটা বেশ সুন্দর ছিল। টায়ার দিয়ে বানানো দোলনায় চাপছিলাম সবাই মিলে, তো খুব মজা লাগছিল আমার দোলনায় চাপতে। আর তারপর সবাই মিলে একটু আমরা নাচ করছিলাম, মানে এটা জাস্ট এমনি। এরপরে ও বুলেট নিয়ে ট্রায়াল দিতে শুরু করে দিল। ভাবছিলাম চালাতে পারবে না, কিন্তু ঠিকঠাকই চালিয়ে দিল, সমস্যা নেই। লহরিয়া ড্যামের পাশেই একটা মেলা চলছিল, তো সেই মেলাতে আমরা ঢুকলাম এবং এই মুখোশগুলো দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দর। এখানে যদিও একটু দাম বেশি মুখোশ গ্রামের থেকে। মেলাটা খুবই ভালো লেগেছে আমার, এবং এরপর আমরা চলে গিয়েছিলাম লাহোরিয়া শিব মন্দির দেখতে। তো আমরা লাহোরিয়া শিব মন্দিরটা ঘুরলাম, এবং ঘোরার পর আমরা চলে গেলাম আমাদের হোটেলে। ইচ্ছা না থাকলেও আমাদেরকে আজকে বেরিয়ে পড়তে হলো হোটেল থেকে।
কারণ এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর এই হলো আমাদের লাইন আপ। এটা হলো হিমালয়ান, একটা গাড়ি সামনে আছে, আর এই পাশেই রয়েছে বোম্বাদাদের বুলেট। তো আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে। এবং রাস্তাতে আমরা প্ল্যান করেছিলাম মুরগুমা ড্যামটা দেখবো, সুইসাইড পয়েন্ট দেখবো, এবং তারপর বেগুনকোদর হয়ে পুরুলিয়া টাউন দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটা ধরবো। এই রাস্তাটা অযোধ্যা হিলটপে ওঠার অন্য একটা রাস্তা। দুর্গাডি এবং বামনি ফলস হয়ে যে রাস্তাটা অযোধ্যা হিলটপে উঠছে। এই যে বাঁকটা দেখতে পাচ্ছি, এর বাম দিক দিয়ে গেলে আমরা খয়রাবেড়া ড্যামে পৌঁছাবো, আর সোজা মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যাম যাওয়ার এই রাস্তাটা খুবই সরু, এবং যারা আসবে তাদেরকে একটু কেয়ারফুলি চালাবার কথাই বলবো। দুদিকে ফুলে ঘেরা এই সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে মুরগুমা ড্যামের দিকে আমরা যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে কিছু ভুলভাল মানুষের জন্য একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে গেলাম। কিছু কিছু মানুষের এই ভুলভালভাবে বাইক চালানোর জন্য অন্যদের কখনো কখনো অনেক বড় ক্ষতি হয়ে যায়। এক্স্যাক্টলি এই কারণের জন্যই আমি শুরুতেই বলছিলাম সাবধানে গাড়ি চালাবার কথা। কারণ এক তো সরু রাস্তা, তার উপর দুদিকে বন জঙ্গল আছে, আর যার জন্য অপোজিট থেকে আসা গাড়িগুলো দেখতে পাওয়া যায় না, তাই হর্ন দিয়ে চালাতে হয়। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে। আর এখানে আমাদেরকে গাড়ি রেখে এরপর বাকিটা হেঁটে যেতে হয়েছিল। এখানে যাদের সুইসাইড করার ইচ্ছা আজকে আসতে পারে, কারণ ভিউটা সেইভাবে সুন্দর। দেখাবার চেষ্টা করছি। এটা হলো মুরগুমা ড্যামের একটা পার্ট, আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইসাইড পয়েন্টটা। খুবই সুন্দর দেখতে লাগছে উপর থেকে। দেখতে পাবো উপরে গিয়ে দেখো। And look at this mesmerizing view of Suicide Point. আর এটা হলো সুইসাইড পয়েন্ট থেকে মুরগুমা ড্যামের পুরো ভিউটা। এই মুরগুমা ড্যামটাকে অনেকে পুরুলিয়া অ্যামাজনও বলে থাকে। এরপর আমরা সুইসাইড পয়েন্ট থেকে মুরগুমা ড্যামের দিকে নামতে শুরু করলাম। হিলটপটা অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা মুরগুমা ড্যামে বেশি সময় কাটাতে পারিনি। হ্যাঁ, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ দেখতেই পাচ্ছ এখন প্রায় দুপুর, আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে। সেখানে আমরা বাড়ি ফেরার রাস্তাই এখনও ধরিনি, এখন আমরা ঘুরে যাচ্ছিলাম। তো জানি না কখন বাড়ি ফিরবো। তো যাই হোক, তোমরা এই ভিউটা এনজয় করতে থাকো। এখন আমরা এসে গেছি বেগুনকোদর বাজারে। এই বাজারটার বিশেষত্ব হলো এখানে বিভিন্ন ধরনের মাংস এরকম ওপেনলি বিক্রি হয়, এবং এখান থেকে মাংস কিনে খুব সহজেই এই পিছনের দোকানগুলিতে রান্না করে নেওয়া যায়। পর্বের ব্লগটি এখানেই শেষ করলাম। আমাদের আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ দেখতে এবং বিভিন্ন অফবিট জায়গার সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।